লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার্সের মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান শ্রীলঙ্কায় গ্রেপ্তার হয়েছেন। ঠিক কী কারণে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এলপিএল এর দুর্নীতি সংক্রান্ত কারণেই গ্রেপ্তার হয়েছেন ডাম্বুলা থান্ডার্সের মালিক। এদিকে এই ঘটনার সাথেই ডাম্বুলা থান্ডার্সের সাথে সব ধরনের চুক্তি বাতিল করেছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল কর্তৃপক্ষ। মাত্র 5টি দল নিয়ে মাঠে গড়ানোর কথা ছিল এলপিএল এর এবারের আসর। তবে ডাম্বুলা থান্ডার্সের সাথে চুক্তি বাতিল করায় সম্ভাবনা আছে 4 দল নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর। তবে নিশ্চিত করে এখনও কিছুই বলা যাচ্ছে না, কারণ এলপিএল কর্তৃপক্ষ ডাম্বুলার সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তামিম রহমানের গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে। এদিকে হাতে সময়ও বেশি নেই, কারণ জুলাইয়ের 1 তারিখ থেকেই মাঠে গড়াবে এলপিএল এর এবারের আসর। তামিম রহমানকে গ্রেপ্তার করা হয় কলম্বো থেকে। বুধবার গ্রেপ্তার হন তিনি। ক্রীড়াঙ্গনে অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ আইন 2019-এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় এই আইনের দেখভাল করে থাকে। তবে ঠিক কোন সময়ে তামিম রহমান কোন ধরনের দুর্নীতি করেছেন এলপিএলে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বুধবার কলম্বো থেকে বিমানযোগে দেশ ছাড়ছিলেন তামিম। তার আগেই তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পাওয়ার চুমুকে অ্যাকশন। এদিকে এই দলেই খেলার কথা ছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় ডাম্বুলা থান্ডার্স। এটাই মুস্তাফিজের এলপিএল এ প্রথম আসর হওয়ার কথা ছিল। শুধু মুস্তাফিজ নয়, ডাম্বুলা আরও দলে ভিড়িয়েছিল দানুশকা গুনাথিলাকা, ইফতেখার আহমেদ, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জান্নাতের মতো তারকা ক্রিকেটারদের। তবে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি ডাম্বুলা থান্ডার্সের পক্ষ থেকে। এখনও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ। এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার কথা ছিল ডাম্বুলা দলের। জুলাইয়ের 1 তারিখে বিলাফ ক্যান্ডির বিপক্ষে মাঠে নামতো তারা। তবে যেহেতু চুক্তি বাতিল করা হয়েছে, তাই আপাতত এলপিএল মাঠে গড়াতে পারে জাফনা কিংস, গল মার্ভেলস, কলম্বো স্ট্রাইকার্স, বিলাফ ক্যান্ডি, এই 4 দল নিয়েই। পারভেজ ইমাম, On field.